আসসালামু আলাইকুম। তো উঠে পড়েছিলাম সেহরি খাওয়ার জন্য। এখন টাইম হচ্ছে 4টা 12 মিনিট। আপনারা কে রোজা ছিলেন অবশ্যই জানাবেন, প্রথম রোজা। তো যাই হোক, আমার শরীরটা খারাপ লাগতেছিল, কেন রাতে 2 ঘন্টাও আমি ঘুমাইতে পারি নাই। তো এবার ব্রাশ করে নিব। আর এখানে দেখেন মিষ্টি কুমড়া উঠে গেছিলো। ওকে রাতে বলে রাখছিলাম যে তুমি আমাদের সাথে ওঠো খাওয়ার জন্য। তো এখানে ব্রাশ নিয়ে নিছি, আর মিষ্টি কুমড়াও ব্রাশ করে নিচ্ছিল। আর ওই যে এখানে শাশুড়ি মাও ব্রাশ করে নেবে। আপনাদের ভাইয়ের অলরেডি হাত মুখ ধোয়া হয়ে গেছে। তো আমিও ব্রাশ শেষ করে মুখ ধুয়ে অজু করে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছিলাম মাছ দিয়ে সিম দিয়ে মাছের তরকারি, সেটা তো আসলে খেতে একদম ইচ্ছা করতেছিল না, শরীরটা খারাপ লাগতেছিল। এই ভিডিওতে দেখানো 2 লোকমা খাবারই খেয়েছিলাম সেহরির সময়। এটা খেয়ে পুরোটা দিন রোজা ছিলাম আলহামদুলিল্লাহ। তো এখানে ওকেও খাওয়াই দিলাম। আসলে মানে ওকে খাওয়াবো না নিজে খাবো বুঝতে পারতেছিলাম না। তো যাই হোক, এরপরে এখানে নিয়ে নিলাম মুরগির মাংস। তো সারাদিনে এত কাজের মধ্যে রাতে ঘুমটাও আমার ঠিক করে হচ্ছে না, যেহেতু অনেক রাত জেগে ভিডিও এডিট করতে হয়, ভয়েস দিতে হয়। তো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আর আজকের ভয়েসটা আমি এখন ভোরবেলায় দিচ্ছি। তো যাই হোক, আমি যখন খেতে পারতেছিলাম না, মেয়েকে একটু খাওয়াই দিলাম। ওকে খাওয়ানো শেষ করে বাদবাকি কাজগুলো আমি করে নিব। তো যাই হোক, এখানে কিন্তু আপনার ভাইও ভাত রেখে দিচ্ছিল, আমার প্লেটও ভাত ছিল, অনেকটা ভাত নষ্ট হয়েছে। আর কারোরই খাওয়ার মতো মানে ইচ্ছা ছিল না। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখানে ছোলা ভিজাতে দিয়ে দিব এখন, নয়তো পরে ঠিক করে আর ভিজবে না। তো যাই হোক, কিছুটা ছোলা নিলাম অল্প পরিমাণে, কারণ আমাদের এই ভাজা পোড়া সেরকম খাওয়া হয় না। আর এখানে দেখতেছিলেন আমাদের পাখি, ওরও ঘুম ভেঙে গেছিলো। আর আপনার ভাই চলে গেল অজু করে নামাজ পড়তে। আর আমিও এখন নামাজটা শেষ করে নিব। তো যাই হোক, এটা হচ্ছে দুপুরের ভিডিও। আপনার ভাইয়া ডিউটিতে যাবে, যেহেতু তার 2টা থেকে ডিউটি, রাত 10টায় এসে বাড়ি আসবে। তো সন্ধ্যার সময় তার ইফতারের জন্য সে চিড়া, 2টা খেজুর, মুড়ি, গুড়, একটা কামরাঙ্গা এবং এখানে ছোলাবুনি করে দিছিলাম। এটা হচ্ছে দুপুরবেলা, এগুলো সে নিয়ে যাবে সন্ধ্যায় খাওয়ার জন্য। তো তাকে ইফতারিটা রেডি করে দিয়ে আমি বসে পড়েছিলাম একটু কাজ করার জন্য, রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আমি আর পাশে ছিল আমার শাশুড়ি। মাকে বললাম যে মা, আমার শরীরটা তো ভালো লাগতেছে না, আপনি একটু আমাকে সাহায্য করেন। তো মা সিমগুলো একটু আমাকে কেটে দিল। তারপরে নামাজ শেষ করে দুপুরবেলা চলে আসলাম রান্না করতে। এখানে আলুটা সিদ্ধ করতে বসাই দিছি। আর এখানে হচ্ছে যে ডালটা বেটে নিব। দেখেন একটু একটু করে ডালটা বেটে নিচ্ছিলাম। আসলে এক হাতে রান্না করা, অন্য হাতে ভিডিও এডিট করা, ভিডিও শ্যুট নেওয়া, সব কাজ এক হাতে করতে হয়, খুবই ঝামেলার বিষয়। তো যাই হোক, এখানে তেল গরম করে মরিচটা ভেজে নিলাম, এরপরে পেঁয়াজটা ভেজে নিব। এটা হচ্ছে আলুর চপ বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মরিচ পেঁয়াজ ভাজা শেষ করে ভর্তাটা রেডি করে নিয়ে এখানে কি বলে আলুর শেপটা করে নিয়ে সব কিছু ব্যাটাটা রেডি করে নিয়েছিলাম। এখন একটু তেল গরম করে তাতে ভেজে নিব সব কিছু। আসলে কী করে রান্না করতে হয়, এগুলো করতে হয় আমার থেকে আপনারা ভালো জানেন, বরং আমি এবছর প্রথমবার এই হচ্ছে যে করতেছি এগুলো, কারণ আপনার ভাইয়া সবসময়ের জন্য বাইরে থেকে কিনে নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু সে বাসায় নাই, তাই নিজেই করলাম। কালকে থেকে সে নিজেই সব কিছু নিয়ে আসবে বাইরে থেকে। তো যাই হোক, আলুর চপটা করা শেষ। এইখানে হচ্ছে যে ডালের বড়া করার জন্য পেঁয়াজ মরিচ কোচানো, সেটা রেডি করে লবণ হলুদ দিয়ে বা যা কিছু লাগে সব কিছু দিয়ে রেডি করে নিয়ে এখানে একটু মরিচ দিয়ে দিলাম, মরিচ পেঁয়াজ লবণ, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং সামান্য একটু বাটা মশলা, আদা রসুন বাটা দিয়ে মেখে নিব। এখানে মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম, হলুদের গুঁড়া, সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব।
তো এই তো আমার রেডি করা হয়ে গেছে। এবার হচ্ছে বড়াগুলো ভেজে নিব, ডালের বড়া। বেশি কিছু করব না, যেহেতু খাওয়ার মতো কারোর ভালো মানে কেউ আমরা এগুলো খাই নাই, ভালো লাগে না। সারা বছর ভালো লাগে কিন্তু কেন জানি না রোজার মাস আসলে এই ভাজা পোড়াগুলো খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, একটা একটা করে সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম এখানে। আর এটা ছিল হচ্ছে যে পেঁয়াজু, ছোটো ছোটো করে পেঁয়াজুটাও ভেজে নিচ্ছিলাম। এভাবে ভাজলে আসলে আমার কাছে ভালো লাগে এই পেঁয়াজুটা খেতে। তো যাই হোক, অল্প অল্প করে সব কিছু আমার ভেজে নিয়ে রেডি করা হয়ে গেছে। এখন যে ভয়েসটা দিচ্ছি আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে, কেন জানি না। যাই হোক, এখানে আমার সব কিছু রেডি করা শেষ। এটা ছিল ইফতারির আয়োজন। তো মুড়ি, পেঁয়াজু, এখানে ছিল শরবত, খেজুর। ওইখানে আমার জন্য একটু আলাদা করে টমেটো সালাদ করে নিয়েছিলাম। এখানে আলুর চপ, ছোলা এবং হচ্ছে যে ডালের বড়া। তো আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।